ভাবুন তো, রাত প্রায় 12টা, চারপাশ একদম নিস্তব্ধ। আপনি একা বসে আছেন নিজের ঘরে। হঠাৎ মনে হলো যেন কেউ আপনাকে দেখছে। আপনি ঘুরে তাকালেন, কিন্তু কেউ নেই। এটা কি শুধুই আপনার কল্পনা, নাকি সত্যিই সেখানে কেউ ছিল? ভূতের গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। প্রায় সব দেশে, সব সংস্কৃতিতেই এই গল্প রয়েছে। কিন্তু একটা প্রশ্ন সব সময় থেকেই যায়, যদি ভূত সত্যিই থেকে থাকে, তাহলে আমরা তাদের দেখতে কেন পাই না? আজকের ভিডিওর মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করব। তাই চলুন আর দেরি না করি, হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন হরে কৃষ্ণ। প্রথমে একটা কথা বুঝে নেওয়া যাক। আমরা মানুষরা যা দেখি তা আসলে খুবই সীমিত। আমাদের চোখ শুধুমাত্র একটা নির্দিষ্ট ধরনের আলোই দেখতে পায়, যাকে বলা হয় ভিজিবল লাইট। কিন্তু এই পৃথিবীতে এর বাইরেও অনেক ধরনের আলো আছে, যেমন আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, এক্স রে। কিন্তু বাস্তবে আমরা এগুলোর কোনোটাই দেখতে পাই না। যেমন ধরুন, মোবাইল ফোনে আপনি যখন কল করেন, সিগন্যাল চারপাশে ছড়িয়ে যায়, কিন্তু আপনি কি সেই সিগন্যাল দেখতে পান? না। তার মানে এই নয় যে সেই সিগন্যালটা নেই, এটা আছে, কিন্তু আমাদের চোখ সেটা ধরতে পারে না। ঠিক তেমনই একটা তত্ত্ব আছে। হয়তো যদি কোনো অদৃশ্য সত্তা থেকে থাকে, তাহলে তারা এমন একটা স্তরে থাকে যা সাধারণ মানুষের চোখ দেখতে পায় না। তাই তারা থাকলেও আমরা তাদেরকে দেখতে পাই না। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের মস্তিষ্ক অনেক সময় আমাদের সঙ্গে খেলা করে। অনেক মানুষ দাবি করেন তারা ভূত দেখেছেন, কিন্তু বিজ্ঞানীরা বলেন এর পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ থাকতে পারে। যেমন ঘুমের সমস্যা, স্ট্রেস, অন্ধকারে আলো ছায়ার ভুল ব্যাখ্যা, অথবা খুব কম ফ্রিকোয়েন্সির কিছু শব্দ। এক ধরনের শব্দ আছে যাকে বলে ইনফ্রাসাউন্ড। এটা এত কম ফ্রিকোয়েন্সির যে আমরা শুনতে পাই না, কিন্তু এই শব্দ মানুষের শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কখনো কখনো এতে মানুষের মনে হয় যেন তাদের আশেপাশে কেউ রয়েছে, কেউ যেন তাদের আশপাশ দিয়ে তাকিয়ে দেখছে। এমনকি ছায়ার মতো কিছু দেখতে পাওয়ারও অনুভূতি হতে পারে। তখন আমাদের মস্তিষ্ক নিজেই একটা গল্প তৈরি করে ফেলে, আর আমরা ভাবি হয়তো এটা ভূত। ভূতের গল্প আসলে মানুষের সংস্কৃতির একটা বড় অংশ। বাংলায় যেমন আছে শাঁকচুন্নি, বেতাল, পেতনি। জাপানে আছে ইউরেই, ইউরোপে আছে স্পিরিট বা ফ্যান্টমের গল্প। প্রতিটা সমাজই তাদের অজানা জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য গল্প তৈরি করেছে। অনেক সময় মানুষ যখন তাদের কোনো প্রিয়জনকে হারায়, তখন তারা মনে করতে চায় সে হয়তো এখনও কোথাও না কোথাও রয়ে গেছে। এই অনুভূতি থেকেই অনেক সময় জন্ম নেয় ভূতের গল্প। তাহলে কি সত্যি সত্যি ভূত নেই? বিজ্ঞান এখনো পর্যন্ত তার কোনো নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, আমরা এখনও এই মহাবিশ্বের অনেক কিছুই বুঝে উঠতে পারিনি। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান নতুন কিছু আবিষ্কার করবে। হয়তো একদিন আমরা বুঝতে পারবো ভূতের গল্পগুলো শুধুই কল্পনা ছিল, অথবা হয়তো এর পেছনে ছিল অন্য কোনো রহস্য। তাই আজকের প্রশ্নটা এখানেই রেখে যাচ্ছি। যদি কোনোদিন অন্ধকারে হঠাৎ মনে হয় কেউ যেন আপনাকে দেখছে, তখন ভাববেন সত্যিই কি কেউ নেই, নাকি আমরাই শুধু তাকে দেখতে পাচ্ছি না? আরেকটা বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে, যেটা হাজার হাজার বছর ধরে ভারতীয় দর্শন ও হিন্দু পুরাণে বলা হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের শুধু শরীরই সব কিছু নয়, শরীরের ভিতরে আছে আত্মা, যাকে বলা হয় আত্মন। এই আত্মা সম্পর্কে একটা খুব গভীর ধারণা দেওয়া হয়েছে। বলা হয় আত্মার সৃষ্টি হয় না, আবার তাকে ধ্বংসও করা যায় না। মানুষের শরীর জন্ম নেয়, বড় হয়, একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা নাকি সেই শরীর ছেড়ে অন্য কোনো অস্তিত্বে চলে যায়। ভগবদ্গীতায় একটা কথা বলা হয়েছে, যেমন মানুষ পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র গ্রহণ করতে পারে, ঠিক তেমনই আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এখন প্রশ্ন এখানেই, যদি সত্যিই আত্মা এমন কোনো এক অস্তিত্ব হয় যা শরীরের বাইরেও টিকে থাকে,
তাহলে কি সম্ভব যে সেই আত্মার উপস্থিতি কখনো কখনো আমরা অনুভব করি? হয়তো আমরা তাকে চোখে দেখতে পাই না, কিন্তু কোনো এক অনুভূতি, কোনো অজানা উপস্থিতি সেই রহস্যেরই একটা ইঙ্গিত হতে পারে। এবার বলুন, আপনাদের কি মনে হয়, ভূত কি আদৌ আছে নাকি নেই? আর এরই সাথে কমেন্ট বক্সে লিখে দেবেন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।